আমরা লাস্ট ক্লাসে একটা জেনারেটর আনলোডেড জেনারেটরের পজিটিভ সিকোয়েন্স কারেন্টের 3 ফেজ ইকুইভ্যালেন্স সার্কিটটা দেখিয়েছিলাম। সেখান থেকে সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্স সার্কিট, যেহেতু এটা ব্যালেন্সড, অতএব তার একটা সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্স সার্কিট আমরা এইভাবে দেখে এসেছিলাম, যেখানে IA1 তার এই যে পাথ, কারেন্ট পাথ এর I1, এবং VA1 টা হচ্ছে এর অ্যাক্রসে, অর্থাৎ একটা টার্মিনালের, একটা ফেজের টার্মিনালের যে অ্যাক্রসের ফেজ ভোল্টেজটা VA1, যেটা বলছি পজিটিভ সিকোয়েন্স ভোল্টেজ অফ এ ফেজ, এটার হচ্ছে এই VA1 এর অ্যাক্রস যেটা, অর্থাৎ এটা EA মাইনাস IA1 Z1, এইটা যেটা পরে লেখা আছে। নেগেটিভ সিকোয়েন্সে আমরা তার 3 ফেজ ইকুইভ্যালেন্স সার্কিটটা এরকম দেখিয়েছিলাম। সেখান থেকে যেহেতু এটা ব্যালেন্স, তার একটা ইকুইভ্যালেন্স সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্স সার্কিটটা এরকম এসেছিল। এবং এখানে এই নেগেটিভ সিকোয়েন্স যে নেটওয়ার্ক, তার টার্মিনালের ভোল্টেজটা হচ্ছে, নেগেটিভ সিকোয়েন্স ভোল্টেজটা হচ্ছে মাইনাস মাইনাস IA2 Z2। এবং জিরো সিকোয়েন্সের বেলায় আমরা এটাও বলে এসেছিলাম যে তার সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্স সার্কিটে এরকম এসেছিল, এবং এখানে নিউট্রাল পাথের যে ZN আছে এর সঙ্গে 3 গুণ একটা এসেছিল। এটা লাস্ট ক্লাসে আমরা ব্যাখ্যা করেছিলাম কিভাবে এটা এসেছে, যেটা এই ইকুয়েশন থেকে আমরা ব্যাখ্যা করেছিলাম। এবং সেখান থেকে দেখে এসেছিলাম পয়েন্ট এ থেকে, ফেজ এর পয়েন্ট, এখান থেকে এই পয়েন্ট থেকে যদি গ্রাউন্ডের একটা ভোল্টেজ আমরা ক্যালকুলেট করতে চাই, তাহলে আমরা দেখব এইটার অ্যাক্রসের ড্রপ এবং এই ZN অ্যাক্রসের ড্রপ। ZN অ্যাক্রসের ড্রপের জন্য এখানে 3টে কারেন্ট ফ্লো হচ্ছে, IA1, IA0, IB0 আর IC0, আর যেহেতু 3টি IA0 এর সঙ্গে সমান, অতএব 3IA0 এখান থেকে ফ্লো করছে। অতএব এখানে আমরা সেই টোটাল ড্রপটা এরকমভাবে লিখে এসেছিলাম। এখান থেকে এসছে ইকুয়েশনটা, ওই যে Z0 প্লাস 3ZN আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম, যেটাকে আমরা টোটাল ইম্পিডেন্স, যদি জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স, তাহলে বলি এই ইকুয়েশনটা আসছে। এবং যদি নিউট্রালে কোনো ইম্পিডেন্স না থাকে, তাহলে ZN সমান 0, তার মানে জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স সেক্ষেত্রে হবে শুধু ওয়াইন্ডিং এর জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স। এই আমাদের এই পর্যন্ত লাস্ট ক্লাসে ছিল। এবং জাস্ট আগেই আমি বলে আসলাম যে 3টে যে সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্স সার্কিট হলো পজিটিভ, নেগেটিভ, জিরো সিকোয়েন্স নেটওয়ার্কের, সেই 3টে সিকোয়েন্স নেটওয়ার্কের 3টে যে টার্মিনাল ভোল্টেজ, VA1 পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্কের টার্মিনাল ভোল্টেজ VA1 সমান এই জিনিস, VA2 সমান এটা, এবং VA0 সমান মাইনাস I0, যেটা এটা লাস্ট ক্লাসে আলোচনা হয়েছিল। এবং এখানে Z1 কে আমরা আগেই বলে এসেছিলাম যেটা পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স, Z2 টা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স, Z0 জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স। এইটা আসার পরে আমরা একটা পজিটিভ সিকোয়েন্স এবং নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক ড্র করতে চাচ্ছি একটা পাওয়ার সিস্টেম। পাওয়ার সিস্টেমটা হচ্ছে এইটা, এই যে একটা সোর্স জেনারেটর, একটা জেনারেটর ট্রান্সফরমার T1 এর সঙ্গে কানেক্টেড, এই ট্রান্সফরমারটা T2 এর সঙ্গে কানেক্টেড থ্রু এ ট্রান্সমিশন লাইন, যার রিঅ্যাক্ট্যান্সটা হচ্ছে XM। আর এই ট্রান্সফরমার T2 এর LT সাইড থেকে একটা মোটর, একটা বাজে থেকে দুটো মোটর কানেক্টেড, M1 এবং M2। এই পাওয়ার সিস্টেমটা একটা পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক আমরা কিভাবে ড্র করছি দেখো। এটা হলো জেনারেটরের জন্য আমরা আগে দেখে এসেছি যে একটা যা সোর্স, তার সঙ্গে পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স ওয়াইন্ডিং এর, তারপরে ট্রান্সফরমারের যে পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স, ট্রান্সমিশন লাইনের পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স, ট্রান্সফরমার 2 এর পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স, এবং এই বাজে এসে আমাদের দুটো মোটর কানেক্টেড। একটা হচ্ছে 1 নম্বর মোটর, যার ইন্টারনাল ভোল্টেজ EM1 নামকরণ করেছি, এবং ওয়াইন্ডিং এর, স্টেটর ওয়াইন্ডিং এর যে পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স, তার ভ্যালু হচ্ছে এরকম। আর মোটর 2 এর ইন্টারনাল ভোল্টেজ EM2 নামকরণ করা হচ্ছে, এবং তার ইন্টারনাল, তার ওয়াইন্ডিং এর রিঅ্যাক্ট্যান্সটা জিরো সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স XM20। এটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক ড্র, এই হয়ে গেল। এবং যদি নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক ড্র করতে হয়, তাহলে একই জিনিস, এর সঙ্গে কোনো তফাৎ নেই, শুধু এই সোর্স গুলো থাকবে না, আর এই ভ্যালুগুলো তখন হবে নেগেটিভ সিকোয়েন্সের মান। এইগুলো আমাদের সাধারণত ম্যানুফ্যাকচারাররা দিয়ে থাকে, এই সব ভ্যালুগুলো প্রত্যেকটা কম্পোনেন্টস এর, এই যে জেনারেটর, ট্রান্সফরমার, ট্রান্সমিশন লাইন, মোটর, এগুলো সব পজিটিভ, নেগেটিভ এবং জিরো সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স গুলো দেয়া থাকে। নরমালি ম্যানুফ্যাকচারারদের কাছ থেকে আমরা এই ডাটাটা পেয়ে থাকি, সুতরাং আমাদের অঙ্ক করার সময় আর কোনো অসুবিধা হবে না। অতএব নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক যেটা ড্র করলাম, এই পজিটিভ সিকোয়েন্সের মতনই একই, শুধু এই আমাদের সোর্স গুলো সেখানে থাকে না, আর এই রিঅ্যাক্ট্যান্স গুলো শুধু নেগেটিভ সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স হয় আর কি।
এই গেল আমাদের নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক। এখন যদি আমাদের জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক ড্র করতে হয় জেনারেটরে, তার আগে আমাদের কতগুলো জিনিস একটু জেনে আসা দরকার। যদি একটা লোড ওয়াই কানেক্টেড লোড হয়, যেমন এরকম ধরনের একটা দেখানো হয়েছে ওয়াই কানেক্টেড লোড, যার প্রত্যেকটা ফেজের ইম্পিডেন্স হচ্ছে জেড। আমরা এরকম ধরনের একটা লোডের যদি জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক আঁকতে চাই, এখানে মনে রাখতে হবে নিউট্রালটা কিন্তু গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড না, আনগ্রাউন্ডেড নিউট্রাল। তাহলে এখানে আমরা করব কি, এই সিকোয়েন্স নেটওয়ার্কটা জিরো সিকোয়েন্স নেটওয়ার্কটা আঁকবো আমরা ওয়াইন্ডিং এর, এই মোটরের ওয়াইন্ডিং এর যে জিরো সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স সেইটার সঙ্গে এটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট, যেটা আমি এখানে এন বলে দিয়েছি। এখন আর এইটা হচ্ছে রেফারেন্স বা গ্রাউন্ড, জিরো পোটেনশিয়াল পয়েন্ট। কিন্তু এখানে দেখো যেহেতু লোডটা গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড নেই, নিউট্রালটা গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড নেই, অতএব এই নিউট্রালটা গ্রাউন্ডের সঙ্গে কানেকশন হবে না আমাদের জিরো সিকোয়েন্স নেটওয়ার্কের সঙ্গে। দেখো এই যে নিউট্রালটা ওপেন রয়েছে জিরো সিকোয়েন্সের সঙ্গে, অর্থাৎ গ্রাউন্ডের সঙ্গে মেশেনি, এটা গ্রাউন্ডে যায়। এখন যদি আমাদের এই একই লোডটা যদি নিউট্রালটা গ্রাউন্ডেড হতো, তাহলে এখানে গ্রাউন্ডেডটা অবশ্য থ্রু ইম্পিডেন্স জেডএন দেখিয়েছে। তা যদি ওই একই নেটওয়ার্ক দেখো এখানে এই ওয়াইন্ডিং এর জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স এটা থাকলো, সঙ্গে নিউট্রাল পয়েন্ট থেকে গ্রাউন্ডে যাচ্ছে এই 3ZN, এই নিউট্রালের যে ইম্পিডেন্স আছে তার 3 গুণ যাচ্ছে। যদি নিউট্রালে কোনো ইম্পিডেন্স না থাকে, অর্থাৎ এটা যদি সলিডলি গ্রাউন্ডেড হয়, পথে কোনো ইম্পিডেন্স নেই, তখন এই ভ্যালুটা জিরো, তার মানে এটা শর্ট হবে। এখান থেকে জাস্ট একটা লাইন কানেক্টেড হয়ে রেফারেন্সের সঙ্গে মিশে গেল জিরো পোটেনশিয়ালে, যেখানে কোনো ইম্পিডেন্স নেই, অর্থাৎ এই ভ্যালুটা তখন জিরো ইম্পিডেন্স, অর্থাৎ এটা শর্ট। যদি ডেল্টা কানেক্টেড হয় মোটর লোডটা, তাহলে দেখো মোটরে আমি আগে বলেছি মোটরের তো কোনো নিউট্রাল নেই, অতএব এখানে ঘটনাটা কি হচ্ছে, এই যে লাইন থেকে এসে জিরো সিকোয়েন্সটা এখানে এসে দেখো এই ওয়াইন্ডিং এর মধ্যে ঢুকতে পারছে না, ওয়াইন্ডিং এর মধ্যে এই যে ওয়াইন্ডিং, এই ওয়াইন্ডিং এর মধ্যে ঢুকতে পারছে না, এটা ওপেন, তার মানে কোনো জিরো সিকোয়েন্স কারেন্ট আসলে ফ্লো করার জায়গা নেই। তবে যদি কোনো কারণে কোনো হারমোনিক্স যদি এর ভিতরে তৈরি হয় এই ডেল্টার ভিতরে, তাহলে এটা এই সার্কুলেট করবে ওয়াইন্ডিং এর মধ্যে, এইভাবে সার্কুলেট করবে, যার ফলে আমরা একটা পাথ এরকম ভাবে দেখিয়ে রেখেছি। আমরা জিরো সিকোয়েন্স ওয়াইন্ডিং, জিরো সিকোয়েন্স ইম্পিডেন্সটা ডেল্টা কানেক্টেড লোডের এইভাবে দেখাবো, যেখানে আসলে কোনো জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো করার জায়গা নেই, কিন্তু একটা সার্কুলেট করবে এরকম ধরনের আর কি একটা ফিচার এখানে দেখিয়ে রেখেছি। এটা গেল। এখন যদি ট্রান্সফরমারের বেলাটা দেখে রাখো, যেটা আমাদের খুব দরকার হবে ট্রান্সফরমারের জন্য। দেখো ট্রান্সফরমারটা হচ্ছে এক সাইডে ওয়াই নিউট্রালটা গ্রাউন্ডেড, আর এক সাইডে ওয়াই নিউট্রাল আনগ্রাউন্ডেড। এরকম যদি হয়, তাহলে এটা যদি আমি থ্রি ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিটে ড্র করি, তাহলে এরকম ধরনের আকার দাঁড়াবে। এখানে দাঁড়ালে এই সাইডে নিউট্রালটা গ্রাউন্ডেড, এই সলিডলি গ্রাউন্ডেড, কোনো পথে কোনো ইম্পিডেন্স নেই, আর এই সাইডের আনগ্রাউন্ড। এইরকম ধরনের যদি ট্রান্সফরমার হয়, আমরা যেটা তার জিরো সিকোয়েন্স ইকুইভ্যালেন্ট সার্কিটে যেটা দেখাবো, সেটা দেখো কিরকম ধরনের। এই সিস্টেম, এই দিক থেকে সিস্টেমে এসে ওয়াইন্ডিং এর মধ্যে ঢুকেছে। হ্যাঁ, এই যে এই জিরো সিকোয়েন্স কারেন্টটা এই দিক থেকে এসে ওয়াইন্ডিং হয়ে নিউট্রাল হয়ে এই পর্যন্ত গেছে, এখানে গেছে, কিন্তু এটা এই ওয়াইন্ডিং এ আসার, এই সাইডে আসার কোনো পথ নেই, এখানে গ্রাউন্ডেড নেই, যার ফলে এই কারেন্টটা এখানে যেই বসে থাকছে, জিরো সিকোয়েন্স কারেন্টটা এখানে যেই বসে থাকছে, এটা এই সাইডে এসে যে সিস্টেমে ফ্লো করবে এই সাইডে ট্রান্সফরমারের আদার সাইডে, এটা সুযোগ নেই যেহেতু এই নিউট্রাল গ্রাউন্ডেড না। অতএব এটাকে আমরা রিপ্রেজেন্ট করাচ্ছি যে এই সাইডের একটা টার্মিনাল, এইটা ওয়াইন্ডিং এর মধ্যে জিরো সিকোয়েন্স কারেন্ট ঢুকেছে ঠিকই, এই পয়েন্ট পর্যন্ত ঢুকেছে, এখান থেকে এসে এই পয়েন্ট ঢুকেছে, কিন্তু এই গ্রাউন্ড আনগ্রাউন্ডেড হওয়ার ফলে এই সাইডে এটা আনগ্রাউন্ডেড হওয়ার ফলে এই গ্রাউন্ড আর এখানকার গ্রাউন্ড না থাকার ফলে এটা ওপেন সার্কিট, এই জন্য এটা ওপেন সার্কিট হয়ে গেছে। ট্রান্সফরমার দুই দিকেই যদি গ্রাউন্ড হয়, ধরো দুই ওয়াইন্ডিং যদি ওয়াই ওয়াই দুটি গ্রাউন্ড হয়, তাহলে চিত্রটা কিরকম ধরনের আসছে, যে এই সাইড দিয়ে কারেন্টটা জিরো সিকোয়েন্স কারেন্টটা ফ্লো করে এখান থেকে নিউট্রাল এসে গ্রাউন্ডে, এই গ্রাউন্ড আর এই গ্রাউন্ড আসলে কানেক্টেড, ইন্টারনালি এটা কানেক্টেড, গ্রাউন্ড কানেক্টেড আর কি। তাহলে এখানে জিরো সিকোয়েন্স কারেন্ট এখান থেকে ফ্লো করে এই গ্রাউন্ডে এসে এই ওয়াইন্ডিং এর দিয়ে চলে যাচ্ছে। এটাকে আমরা রিপ্রেজেন্ট করাবো কিরকম ধরনের, যে সিস্টেমে এসে
ওয়াইন্ডিং এর ভিতর দিয়ে যে আদার সাইডে চলে যাচ্ছে, এটা এরকম ভাবে এখানে জিরো সিকোয়েন্স কারেন্ট ফ্লো করার সুযোগ পাচ্ছে, এই সাইড থেকে কিউ সাইডে ফ্লো করছে। যদি এটাকে এরকম হয় যে ওয়াই আর ডেল্টা, ওয়াইটা গ্রাউন্ডেড কিন্তু ডেল্টাটা আনগ্রাউন্ডেড, ডেল্টা আনগ্রাউন্ডেড তো কিছু প্রশ্ন নেই, ডেল্টা, সেক্ষেত্রে দেখো আমাদের থ্রি ফেজ ওয়াইন্ডিং এর একটা থ্রি ফেজ যে ইকুইভ্যালেন্ট সার্কিটের চেহারাটা এরকম ফ্লো করছে, এখানে গ্রাউন্ডে আসছে কিন্তু গ্রাউন্ড থেকে এখানে যাওয়ার তো কোনো সুযোগ নেই, এখানে কোনো গ্রাউন্ড নাই। এখানে হচ্ছে কি এইটা এই ওয়াইন্ডিং এর মধ্যে যে সার্কুলেট করছে, এই ওয়াইন্ডিং এ এই সাইডে ডেল্টা সাইডের লোড সাইডে যাচ্ছে না এখন। তার মানে এটাকে আমরা রিপ্রেজেন্ট করাচ্ছি এরকম ধরনের ওয়াইন্ডিং এ ঢুকছে, জিরো সিকোয়েন্স কারেন্ট ওয়াইন্ডিং এ ঢুকে এটা ডেল্টার ভিতর দিয়ে এসে এইভাবে সার্কুলেট করাচ্ছে এই সাইডে, কিন্তু লাইনের আদার সাইডে যাচ্ছে না। অর্থাৎ যেখানে ডেল্টা সাইড দেখবো সেই সাইডটা শর্ট হয়ে যাচ্ছে, যার ফলে জিরো সিকোয়েন্স কারেন্টটা এই সাইডের মধ্যে দিয়ে ফ্লো করছে, কিন্তু এই লাইনের আদার সাইডে নেই। এটা গেল যদি একটা সাইড ট্রান্সফরমার, একটা সাইড ওয়াই আর একটা সাইড ডেল্টা হয়, এখানে তো কোনো জিরো সিকোয়েন্স কারেন্টের কোনো সুযোগই নেই। দেখো এখান দিয়ে জিরো সিকোয়েন্স কারেন্ট এসে এখানে কিছুই হচ্ছে না, কানেক্টেড না, নিউট্রাল কানেক্টেড না, আর এখানে তো ডেল্টা, এইটাকে আমরা দেখাচ্ছি কিরকম ধরনের, দেখো এই সিস্টেমে এসে এই ডেল্টা ওয়াইন্ডিং এ যেতে পারছে না, জিরো সিকোয়েন্স কারেন্টটা এই ওয়াইন্ডিং এর মধ্যে ঢুকতে পারছে না, এখানে তো এই কানেক্টেড নাই, এই তো ওয়াইন্ডিং এ ঢুকতে পারছে না, এটাও ওপেন, আর এই সাইডে ডেল্টা এটাও তো ওপেন, বুঝতে পেরেছি? যদিও কোনো কোনো বইতে এই ডেল্টা সাইডটাকে এর হয় শর্ট রেখে দিয়েছে, এরকম ভাবে শর্ট করে দিয়েছে, এটাকে শর্ট করে জিরো দেখিয়েছে, একই কথা, এটা এখানে ওপেন আর এখানে শর্ট, মানে তো কোনো ফ্লোই নাই, কিছুই নাই। কোনো কোনো বইতে এরকম ভাবে দেখানো আছে, এটাকে জিরোতে দেওয়া আছে। যাই হোক, আর যদি ডেল্টা ডেল্টা হয় তাহলে তো এখান দিয়ে জিরো সিকোয়েন্স কারেন্ট ওয়াইন্ডিং এ ঢুকতে পারছে না, জিরো সিকোয়েন্স কারেন্ট এই ওয়াইন্ডিং থেকে বার হতে পারছে না, তার মানে এই ট্রান্সফরমারের এই সাইডেও জিরো সিকোয়েন্স কারেন্ট নেই, ওই সাইডে জিরো সিকোয়েন্স কারেন্ট নেই। কিন্তু যদি ট্রান্সফরমারের এই ডেল্টা ওয়াইন্ডিং এর ভিতরে কোনো ধরনের কোনো হারমোনিক্স বা কিছু তৈরি হয়, জিরো সিকোয়েন্স কারেন্ট বা হারমোনিক্স, তাহলে দেখো এটাকে আমরা ফ্লো করাচ্ছি এরকম ধরনের, এই যে দেখো এর ভিতরে ওয়াইন্ডিং এর থ্রি ওয়াইন্ডিং এর ভিতরেই সে সার্কুলেট করছে আর কি, এবং এটাকে আমরা রিপ্রেজেন্ট করাই লাইন থেকে জিরো সিকোয়েন্স কারেন্ট নাই, ঠিক আছে, এই জিরো সিকোয়েন্স কারেন্ট এদিকেও নাই, ঠিক আছে, কিন্তু এর ভিতরে ওয়াইন্ডিং এর ভিতরে একটা সার্কুলেশনের আয়োজন এরকম দেখানো হচ্ছে জিরো সিকোয়েন্স, এই আর কি। তাহলে একটা ট্রান্সফরমারকে আমরা এই বিভিন্ন কনফিগারেশনে যা থাকবে সেই অনুযায়ী আমরা ট্রান্সফরমারের জিরো সিকোয়েন্স নেটওয়ার্কটা আমরা ড্র করতে পারবো। এখন যে সার্কিটে না আমাদের কথা হচ্ছিল, যেটা আমরা শুরু করেছিলাম সার্কিট, এই সেই সার্কিট, এই সার্কিটের আমরা এই সার্কিটটার জিরো সিকোয়েন্স নেটওয়ার্কটা ড্র করতে গেলে অবশ্যই দেখো এই প্রত্যেকটা কম্পোনেন্টে জেনারেটর, ট্রান্সফরমার, এই ট্রান্সফরমার, এই দুটো মোটরের কানেকশন কনফিগারেশনটা দেওয়া থাকতেই হবে, না হলে তুমি জিরো সিকোয়েন্স কারেন্ট ড্র করতে পারবে না। কানেকশন কনফিগারেশনটা দেখো এখানে আমি দিয়ে নিয়েছি আর কি, এই অঙ্কটার জন্য এখানে দিয়ে নিয়েছি, এই যে প্রত্যেকটা জেনারেটরের ওয়াই কানেক্টেড, গ্রাউন্ডেড থ্রু ইম্পিডেন্স, এই ট্রান্সফরমার T1 এর এক সাইডে ডেল্টা, আরেক সাইডে ডেল্টা, ওয়াই আর একটা সাইডে ওয়াই, এবং সলিড গ্রাউন্ডেড, এই ট্রান্সফরমার এই সাইডে এইচটি সাইডে সলিড গ্রাউন্ডেড ওয়াই, আর এই সাইডটা ডেল্টা, এবং এই মোটরটা হচ্ছে ওয়াই নিউট্রালটা ওয়াই এবং নিউট্রাল গ্রাউন্ডেড থ্রু ইম্পিডেন্স, আর এই ওয়াই আনগ্রাউন্ডেড ওয়াই। এইটাকে আমরা দেখো কিরকম ধরনের করছি জিরো সিকোয়েন্স নেটওয়ার্কটা। জিরো সিকোয়েন্স নেটওয়ার্কটা এসে জেনারেটর অ্যাজ ইউজুয়াল, যেটা আমরা দেখি জেনারেটরের জন্য আগেই দেখিয়েছি সেই সময়, যে যেহেতু জেনারেটরের নিউট্রাল একটা জেড ইম্পিডেন্স আছে, তাহলে জেনারেটরের ওয়াইন্ডিং এর জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স প্লাস নিউট্রালের যে ইম্পিডেন্স ছিল জেড তার 3 গুণ এর সঙ্গে যোগ হয়ে এই জেনারেটরের টার্মিনাল এখানে আসলো, এসে এই সাইডটা ডেল্টা। তো এখানে হচ্ছে কি ট্রান্সফরমারের এই ডেল্টার এই সাইডে ওয়াই, তা ওয়াই হওয়ার ফলে এই যে ওয়াই আবার গ্রাউন্ডেড, সলিড গ্রাউন্ডেড, তাহলে এই ওয়াইন্ডিং এর এই ট্রান্সফরমারের এই ওয়াইন্ডিং এর লাইন সাইডে, এইচটি সাইডে গ্রাউন্ড, এটা কানেকশন হচ্ছে লাইনের সঙ্গে, কিন্তু আদার সাইডে জেনারেটরের সাইডটা এই ডেল্টা বলে এটাকে সলিড গ্রাউন্ডেড হয়ে যাচ্ছে, শর্ট হয়ে যাচ্ছে। তার মানে এখানে ওয়াই গ্রাউন্ডেড, অতএব এটা কন্টিনিউইটি থাকছে, আর এই ডেল্টা বলে এটাকে এখানে শর্ট হচ্ছে। যদি এই ওয়াইটা আনগ্রাউন্ডেড ওয়াই হতো তাহলে এই এক্স T1 এর জিরোর পরে এখানে ওপেন হতো, এখানে থাকতো না কোনো কানেকশন, ঠিক আছে, এটা ওপেন সার্কিট হতো।
কিন্তু এটা যেহেতু সলিডলি গ্রাউন্ডেড, অতএব এটা কন্টিনিউটি আছে। লাইনের জিরো সিকোয়েন্স রিঅ্যাক্টেন্স সেটা দেওয়া থাকে না। আমি আগেই বলেছি ট্রান্সফরমার T2 দেখো, T2 এর এই সাইডটা সলিডলি গ্রাউন্ডেড, তার মানে এটা ওয়াইন্ডিং এর মধ্যে এইভাবে ঢুকছে, এটা সলিডলি গ্রাউন্ডেড, তোমার লাইন থেকে সরাসরি ওয়াইন্ডিং এ ঢুকে যাচ্ছে। আর এই সাইডে ডেল্টা হওয়ার ফলে এই ডেল্টাটা শর্ট। এখন দেখো এখানে এই সাইডে এসে এইটা এই সেই ওপেন থাকছে, যেহেতু এই সাইডে ডেল্টা সেটা ওপেন, এসে এই বাসবারে এসে আমাদের দুটো মোটর, এক নম্বরের মোটর হচ্ছে মোটরের ওয়াইন্ডিং এর জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স ZM0, আর এই মোটরের নিউট্রাল যে 3 ZN আছে তার 3 গুণ Z3 ZN, আর এই মোটরটার ওয়াইন্ডিং এর ইম্পিডেন্স ZM20, কিন্তু যেহেতু ওয়াই নিউট্রালটা আনগ্রাউন্ডেড, অতএব নিউট্রাল এই পয়েন্টটা গ্রাউন্ডেড হলো না, এটা আনগ্রাউন্ডেড থেকে গেল। এটা যদি গ্রাউন্ডেড হতো তাহলে সলিড গ্রাউন্ডেড হতো, সরাসরি গ্রাউন্ডে মিশে যেত। যদি 3 ইম্পিডেন্স এর দ্বারা হতো, 3 মানে ZN থাকতো, তাহলে এই যে 3 ZN এর মতো এখানেও 3 ZN বসতো। এই হলো আমাদের, দেখো এখানে জিরো সিকোয়েন্স কিভাবে নেটওয়ার্কটা ড্র করলাম ওই পাওয়ার সিস্টেম। এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এটা স্টিভেনসন বইতে, এগুলো কিন্তু আমি দেখাচ্ছি সব স্টিভেনসন বইতে তুমি পাবে এটা। এখানে দেখো জিনিসটা এসছে, এরকম ধরনের একটা পাওয়ার সিস্টেম দেওয়া আছে। এইটা দেখো তোমরা নিজেরা একটু স্টাডি করে, যেখানে জিরো সিকোয়েন্স নেটওয়ার্কটা কিভাবে ড্র করা হয়েছে, এটা তোমরা নিজেরা একটু দেখো। এখানে খুব কঠিন না, যে আলোচনা যেভাবে হলো এইভাবে কোনো বুঝতে অসুবিধা হওয়ার কথা না। যদি কোনো জায়গায় কনফিউশন থেকে থাকে তাহলে যখন ক্লাস হবে সেই সময় আমাকে ফোন জিজ্ঞেস করে করো। এখানকার এক্সারসাইজ কতগুলো আছে, এই যে 11-2, এটা চ্যাপ্টার 11 স্টিমেশন বইয়ের 11-2, 4, 11, 12 এই অঙ্কগুলো তোমরা সলভ করো। তাহলে যদি সলভ করতে কষ্ট হয়, কোনো জায়গায় অসুবিধা হয়ে যায়, এটাকে নোট রেখো, আমি ক্লাসের সময় বলো, জিজ্ঞেস করো, আমি বলে দেবো। এই মোটামুটি হলো আমাদের আনসিমেট্রিক্যাল ফল্ট অ্যানালিসিস করার জন্য বা ক্যালকুলেট করার জন্য যে টুলস এর দরকার ছিল, সেটা হচ্ছে সিমেট্রিক্যাল কম্পোনেন্টস। সেই কম্পোনেন্টস মোটামুটি এখন পর্যন্ত এই ধারণাটা আমাদের থাকে। মেন ফিচারটা এখানে আমাদের মনে রাখা দরকার, আবার একটু রিভিউ করে দিচ্ছি, যে এই দুটো ইকুয়েশন আমাদের খুবই দরকার হবে। সেটা হচ্ছে, এটা কারেন্ট বলি বা ভোল্টেজ বলি একই কথা। যদি ভোল্টেজ বলো, কারেন্ট বলো, তাহলে হচ্ছে যে যেমন এই যে ধরো IA, IB, IC ফেজ কারেন্টের সঙ্গে সিকোয়েন্স কারেন্টের রিলেশনশিপ, আর এইটা হচ্ছে সিকোয়েন্স কারেন্টের সঙ্গে ফেজ কারেন্টসের রিলেশনশিপ। তার মানে ইকুয়েশন 13, 14, 15 বা 16, 17, 18 এই টু সেটস অফ ইকুয়েশন আমাদের খুব মনে রাখার দরকার হবে। এই একই জিনিস ভোল্টেজের বেলা, প্রযোজ্য ভোল্টেজ আমি আগে বলেছিলাম, এটা হচ্ছে সিকোয়েন্স ভোল্টেজের সঙ্গে ফেজ ভোল্টেজের রিলেশনশিপ, যেটা 10, 11, 12 এই সেট 10, 11, 12 ইকুয়েশন। আর এইদিকে হচ্ছে ফেজ ভোল্টেজের সঙ্গে সিকোয়েন্স ভোল্টেজের রিলেশনশিপ 5, 6, 7 এই টু সেটস অফ ইকুয়েশন, অর্থাৎ 5, 6, 7 আর এখানে 10, 11, 12। সিমিলারলি কারেন্টের বেলাও তাই আর কি। এই ইকুয়েশন দুটো আমাদের ভালো রকমের মনে রাখতে হবে, প্র্যাকটিস করে করেই মনে চলে আসবে এটা। কারণ এটা যদি রিডিউস করতে হয় পরীক্ষার সময়, সে সময় তোমরা ব্যয় করতে পারবে না, কারণ পাওয়ার সিস্টেমের প্রবলেম গুলো একটু বড় বড় হয় আর কি। তাহলে এই গেল আমাদের সিমেট্রিক্যাল কম্পোনেন্ট সম্পর্কে। আমরা এখন আনসিমেট্রিক্যাল ফল্টে যাবো আর কি, ফল্ট অ্যানালিসিস আনসিমেট্রিক্যাল ফল্ট। সেখানে আসে তাহলে এই আনসিমেট্রিক্যাল ফল্টস এর ডেফিনেশন যদি দিতে চাও, এটা এখানে এইভাবে লেখা হলো না, কিন্তু আনসিমেট্রিক্যাল ফল্টস এর ডেফিনেশনটা যদি আমি বলে দিচ্ছি, মনে রাখতে পারো কিনা দেখো, লিখে রাখতে পারো অথবা ক্লাসের সময় জিজ্ঞেস করে নিতে পারো। আনসিমেট্রিক্যাল ফল্টস হচ্ছে when all the three phases are not involved simultaneously into the fault, then this kind of fault is called unsymmetrical. অর্থাৎ তিনটে ফেজ যদি একসঙ্গে একত্রিত হয়ে গ্রাউন্ড ইনভলভ না হয়, তিনটে ফেজ যদি একই সঙ্গে গ্রাউন্ড ইনভলভ না হয়, তাহলে সেটাকে আনসিমেট্রিক্যাল ফল্ট। আর সিমেট্রিক্যাল ফল্ট ছিল যদি তিনটে ফেজ একই সঙ্গে গ্রাউন্ডে মিলিত হয়, তা শর্ট হয়ে যায়, তাহলে আমরা সেটাকে বলি সিমেট্রিক্যাল ফল্ট। এই হিসেবটা মনে রাখাটা সহজ,
সিমেট্রিক্যাল মানে হচ্ছে যার মধ্যে সিমেট্রি আছে, অর্থাৎ তিনটে ফেজ একসঙ্গে ফল্ট ইনভলভ হচ্ছে। আর আনসিমেট্রিক্যাল ফল্টটা হচ্ছে যে যখন তিনটে ফেজ একসঙ্গে ফল্ট ইনভলভ হচ্ছে না। তার মানে উদাহরণ হিসেবে ধরো একটা ফেজ, একটা তার, একটা ফেজ আর গ্রাউন্ডের মধ্যে ইনভলভ হয়ে গেল, এটা এক ধরনের হতে পারে। আবার দুটো ফেজ একসঙ্গে একত্রিত হয়ে গেল, এটা একটা হতে পারে ক্যাটাগরি। আবার দুটো ফেজ থেকে গ্রাউন্ডে একসঙ্গে একত্রিত হয়ে গেছে, এই তিন ক্যাটাগরির ফল্টই হচ্ছে আনসিমেট্রিক্যাল ফল্ট। এটা তো সিমেট্রিক্যাল ফল্ট, লাইন টু লাইন টু লাইন, এটা আলাদা। তাহলে আমাদের এই আনসিমেট্রিক্যাল ফল্ট বলতে আমরা বোঝাচ্ছি এই তিন ক্যাটাগরি, একটা হচ্ছে লাইন টু গ্রাউন্ড ফল্ট, লাইন টু লাইন ফল্ট, আর লাইন টু গ্রাউন্ড ফল্ট, এই তিন ক্যাটাগরির ফল্ট। আর এই ডান পাশের একটা ফিগার দেওয়া আছে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ অকারেন্স, অর্থাৎ বাস্তবে যে কোন ক্যাটাগরির ফল্ট কিরম পার্সেন্টেজে সংগঠিত হয় সেইটার একটা স্ট্যাটিস্টিক্স, অ্যাপ্রক্সিমেট স্ট্যাটিস্টিক্স এখানে দেওয়া থাকে। এটা হচ্ছে লাইন টু গ্রাউন্ড ফল্টটা 70%, অর্থাৎ সবচেয়ে বেশি যেটা সম্ভাবনা ফল্ট হওয়ার সেটা হচ্ছে লাইন টু গ্রাউন্ড ফল্ট, এখানে দেখছি অ্যাপ্রক্সিমেটলি 70%। লাইন টু লাইন ফল্টটা অতটা না, তার থেকে কম সংগঠিত হয়, 17% অ্যাপ্রক্সিমেটলি। আর সবচেয়ে কম ফল্ট হয় এটা হচ্ছে এই তিনটের মধ্যে, লাইন টু গ্রাউন্ড ফল্ট, যেটা 8%। তবে সবচেয়ে যে লেস পসিবিলিটির যে ফল্ট, যেটা খুব রেয়ার হয়, সেটা হচ্ছে থ্রি ফেজ ফল্ট, সিমেট্রিক্যাল ফল্ট, লাইন টু লাইন, যেটা 5%। এই একটা স্ট্যাটিস্টিক দেওয়া হলো। পরীক্ষার সময় অনেক সময় আসে যে উইচ কাইন্ড অফ ফল্ট ইজ ফ্রিকোয়েন্টলি অকার্ড ফল্ট, অর্থাৎ সবচেয়ে বেশি কোন ফলটা হয়, তখন তোমাদের বলতে হবে যে লাইন টু গ্রাউন্ড ফল্ট। আর সবচেয়ে কোন ফলটা সবচেয়ে কম সংগঠিত হয়, সেটা হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট, লাইন টু লাইন ফল্ট। এটা হচ্ছে সবচেয়ে কম সম্ভাবনা এই ধরনের ফল্ট হয়। কিন্তু এই কারেন্টের মান খুব বেশি হওয়ার ফলে এটাই সবচেয়ে ডেঞ্জারাস, এই কারেন্টের মান সবচেয়ে বেশি হয়। এই গেল। এখন আমাদের এই দেখো, এটা নির্ণয় করতে গেলে আমাদের তিনটে ইকুয়েশন, ওই যে তিনটে সিকোয়েন্স নেটওয়ার্ক আমরা ড্র করেছি, যে পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক, নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক এবং জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক, এবং এই তিনটে সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট। অফকোর্স এই তিনটে সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট নেটওয়ার্কের যে টার্মিনালের ভোল্টেজ গুলো, সেটা ছিল VA1, VA2 আর VA0, যেটা আগে আমি দেখে এসেছি তোমাদেরকে। এই জিনিসটাও মনে রাখতে হবে, এই যে VA1, এই যে পজিটিভ সিকোয়েন্সের ইকুইভ্যালেন্ট সার্কিট, তার টার্মিনাল ভোল্টেজ V1, তারপরে হচ্ছে VA2 নেগেটিভ সিকোয়েন্সের টার্মিনাল, এবং VA0। এই তিনটে ভোল্টেজের ইকুয়েশনকে আমরা খুবই ব্যবহার করব এখানে। দেখো এই যে এই তিনটে ইকুয়েশন, এটাকে অনেক সময় ম্যাট্রিক্স ফর্মেও এইভাবে লেখা যায়। এই ইকুয়েশন তিনটে আমাদের খুবই মনে রাখতে হবে, কারণ আমরা বহুল ভাবে আমরা ব্যবহার করতে পারি। এখন আসলে লাইন টু গ্রাউন্ড ফল্ট, এটা সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, এটাকে আমরা সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট বা L-G মানে লাইন টু গ্রাউন্ড ফল্ট এভাবে বোঝাই অন অ্যান আনলোডেড জেনারেটর। যদি একটা আনলোডেড জেনারেটরের টার্মিনালে এই লাইন টু গ্রাউন্ড ফল্ট হয়, তাহলে আমরা কেমন ধরনের ফল্ট কারেন্ট ক্যালকুলেশন করব, কি করে তার ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র হবে, এইখানেই বিষয়টা আলোচনা এখানে আসছে। তো দেখো, আমি একটা থ্রি ফেজ আনলোডেড জেনারেটরের ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করেছি এখানে। দেখো তার তিনটে, এই A ফেজ, B ফেজ, C ফেজ, নিউট্রাল একটা গ্রাউন্ডেড করা হয়েছে থ্রু এ ইম্পিডেন্স ZN। এখানে যদি আমাদের নর্মাল তিনটে ফেজের কারেন্টের ডিরেকশন দেওয়া হয়েছে, যদি কারেন্ট ফ্লো করে তাহলে এই দিকে ফ্লো করবে, যদি এই মেশিন আনলোডেড, অর্থাৎ ইনিশিয়ালি কোনো কারেন্ট নাই, IA0, IB0, IC0 সবই 0। এখন আমি ধরে নিচ্ছি যে A ফেজের এই টার্মিনালে একটা ফল্ট হয়েছে টু দি গ্রাউন্ড, এটা ফল্টের সাইন, মানে ইজ গোয়িং টু দি গ্রাউন্ড, জিরো পোটেনশিয়াল। তাহলে দেখো সেই ক্ষেত্রে আমাদের এই যে কনসিডার, let us consider the fault line to ground is on phase A, phase A তেই ফল্টটা হচ্ছে। তাহলে যে কন্ডিশনটা, এইটাই আমাদের বেশি মনে রাখার দরকার হবে। এই কন্ডিশনটা হচ্ছে, যদি এই ফেজ ফল্ট হয় গ্রাউন্ডে যায়, তাহলে গ্রাউন্ডে ফ্লো করবে কিভাবে, এই গ্রাউন্ড থেকে এসে এই গ্রাউন্ড হয়ে এই গ্রাউন্ডে যে এই পথে ফ্লো করবে। কিন্তু IB আর IC তো কোনো কারেন্ট নাই, সেই হিসেবে দেখো IB সমান 0, IC সমান 0,
আর এই পয়েন্ট টার্মিনালটা যদি গ্রাউন্ড পটেনশিয়ালে যায়, যেটা জিরো পটেনশিয়াল, এখানকার ভোল্টেজটা কত হবে, ভি এটা কত হবে, ভি এটা অফকোর্স জিরো হবে, কারণ এই এটা জিরো পটেনশিয়াল পয়েন্ট সে মিশিয়ে দিয়েছি, অতএব জিরো, ওই হিসেবে ভি এ জিরো। এই তিনটে কন্ডিশন আমাদের আসলো সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টে, এটা মনে রাখতে হবে। এখন আমাদের আগে নির্ণয় করে আসা যে কারেন্টের এক্সপ্রেশন, সেটা দেখো, এই আমাদের সেই সিকোয়েন্স কম্পোনেন্ট অফ কারেন্টের থেকে সঙ্গে ফেজ কারেন্টের রিলেশনশিপ এইটা এখানে দেখানো হয়েছে। এই ইকুয়েশন থেকে তুমি যদি ভেঙে ফেলো, এখানে মানগুলো বসিয়ে দাও, বসিয়ে দিলে দেখো আইবি আর আইসি যেহেতু জিরো, এই কন্ডিশন থেকে আমরা পাচ্ছি জিরো, বসাও আইবি আর আইসি জিরো বসিয়ে দাও, তাহলে ইকুয়েশনটা এরকম হলো। এবং সেখানে এটা ভেঙে ফেললে আই এ সমান 1/3, এই যে আই এ, আইবি এ টু সমান 1/3 আই এ, না 1/3 আই এ, কথা বুঝতে পেরেছো, 1/3 আই এ, আর আই এ জিরো 1/3, সেটাও আই এ জিরো, আই এ জিরো সমান 1/3 আই এ। এখানে এই নিচেটা কাটা গেছে, এটা থেকে ক্লিয়ারলি বোঝা যায় যে তিনটে কারেন্ট যদি ভাগ করো, আই এ জিরো সমান 1/3 আই এ, আই এ টু সমান 1/3 আই এ, আই এ জিরো সমান 1/3 আই এ, তার মানে আই এ ওয়ান, আই এ টু আর আই এ জিরো যেটা কাটা গেছে এখানে, সেটা হচ্ছে তিনটে সমান। এইটা একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ডের সময় তিনটে ফেজ সিকোয়েন্স কারেন্ট, পজিটিভ, নেগেটিভ এবং জিরো সিকোয়েন্স কারেন্ট, তিনটের মান সমান। এইটা আমরা জেনে রাখলাম, এটা আমাদের লাগবে। তারপরে আসো আমাদের এই ইকুয়েশন গুলো, আসো মূল ইকুয়েশন এইটাই, এটা ম্যাট্রিক্স ফর্ম 3 নম্বরটা ইকুয়েশনটা, এটা এটা যদি স্প্লিট করো তাহলে এই ইকুয়েশনটা আসে। তো এখানে দেখো, যেহেতু এখানে আমাদের কি আসছে যে ভিএ কন্ডিশনের মধ্যে আছে ভিএ সমান জিরো। এখন ভিএ মানে কি, ভিএ মানে হচ্ছে ভিএ ওয়ান প্লাস ভিএ টু প্লাস ভিএ জিরো। এটা তো আমরা একেবারে প্রথম দিকে ইকুয়েশনে দেখে এসেছি। ভিএ দেখো, এই যে আমি আবার একটু গোড়ায় চলে যাই, তোমাদেরকে সিকোয়েন্স কম্পোনেন্ট যখন প্রথম শুরু করি, সেখানেই তুমি চলে যাও, এই যে ভিএ সমান ভিএ ওয়ান প্লাস ভিএ টু প্লাস ভিএ জিরো, যে কারণে আমি বলছিলাম যে 5, 6, 7 এগুলো আমাদের সাংঘাতিক মুখস্থ রাখতে। তাহলে ভিএ সমান হচ্ছে এই তিনটে পজিটিভ পজিটিভ নেগেটিভ জিরো সিকোয়েন্স কারেন্টের যোগফল। সেই হিসেবে আমি ইকুয়েশনটা এখানে এসে লিখছি, আমি ওইটাই দেখো, এই যে ভিএ ওয়ান প্লাস ভিএ টু প্লাস ভিএ জিরো, এটা হচ্ছে, এটা কিন্তু এটা মানে আবার কত, এটা হচ্ছে জিরো, পরের লাইনে এসছে, পরের ইকুয়েশনে এই তিনটে ইকুয়েশন সমান হচ্ছে মানগুলো বই। ভিএ ওয়ান মানে হচ্ছে ইএ মাইনাস আই এ ওয়ান জেড ওয়ান, তারপরে ভিএ টুর মান বসিয়ে দাও, ভিএ টু মানে হচ্ছে মাইনাস আই এ টু জেড টু, আর ভিএ জিরো মানে হচ্ছে মাইনাস আই এ ওয়ান জেড ওয়ান, যেটা আগের ইকুয়েশন তুমি দেখে এসছো, এটা আমরা আগেই দেখে এসছি। এই এই যে এটা থেকে আমাদের জানা, এটা থেকে আমাদের এটা জানা। তাহলে আমি এইগুলোর মান বসিয়ে দিলাম, সরি এখানে আসছে, এখানে বসিয়ে দিলে এটা হচ্ছে এই ভ্যালু ভিএ ওয়ান প্লাস ভিএ টু প্লাস ভিএ জিরো সমান ভিএ, এটা হচ্ছে এই ডান সাইডে যদি সিম্পলিফাই করো, তাহলে দেখো যে আই এ ওয়ান, এটা আই এ ওয়ান, এটা আই ওয়ান, তো আই ওয়ান কমন নিয়ে নেওয়া হয়েছে, ইএ মাইনাস আই ওয়ান কমন নিলে জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড জিরো। অতএব এখানে এই ভিএ মানে হচ্ছে জিরো, কন্ডিশন থেকে আমাদের এই যে কন্ডিশন থেকে ভিএ সমান জিরো, জিরো বসিয়ে দেওয়া হয়েছে, জিরো বসিয়ে দিলে এটা হচ্ছে এই জিনিস, অতএব আই এ ওয়ান এর মান হচ্ছে ইএ মাইনাস জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড জিরো। এইটাই হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ ইকুয়েশন, যে পজিটিভ সিকোয়েন্স কারেন্টের মান হচ্ছে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের বেলাতে ইএ, যেটা হচ্ছে একটা ফেজের ইন্টারনাল ভোল্টেজ, ফেজ ভোল্টেজ, ডিভাইডেড বাই Z1 প্লাস Z2 প্লাস Z3। Z1 হচ্ছে পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স, নেগেটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স। এটা দেখো, এখানে আরেকটা জিনিস এসছে যে আমরা এই সিকোয়েন্স নেটওয়ার্ক গুলো কিভাবে ইন্টারনালি কানেক্টেড। হ্যাঁ, সিকোয়েন্স নেটওয়ার্ক গুলো কিভাবে, এই যে আমরা গ্রাউন্ডের টার্মিনাল ফল্ট করানো, এটা যে তিনটে সিকোয়েন্স নেটওয়ার্ক আমাদের হচ্ছে, সেই সিকোয়েন্স নেটওয়ার্ক গুলো দেখো, এটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক, এটা হচ্ছে জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক, এটা হচ্ছে এই নেগেটিভ সিকোয়েন্স, এটা হচ্ছে জিরো সিকোয়েন্স। এখন আমরা যে কন্ডিশনটা পেয়েছি সেটা হচ্ছে আই এ ওয়ান, আই এ টু আর আই এ জিরো যদি তিনটে কারেন্ট জিরো হতে হয়, তিনটেই, তাহলে তিনটে সিকোয়েন্স নেটওয়ার্ক এটা সিরিজে ছাড়া কোনোভাবে কি এটা সম্ভব স্যাটিসফাই করা? যে কারণে দেখো,
এই তিনটে সিকোয়েন্স নেটওয়ার্ক এই সিরিজে কানেক্টেড হয়েছে, যার ফলে সেম কারেন্টটা ইজ ফ্লোয়িং দেয়ার। এই তারপরে সিকোয়েন্স এখানে যদি পরীক্ষা সমাধান থাকে, শো দি ইন্টারকানেকশন অফ সিকোয়েন্স নেটওয়ার্কস, মানে পজিটিভ নেগেটিভ জিরো সিকোয়েন্স নেটওয়ার্কের ইন্টারকানেকশন চাচ্ছে দেখাও, তাহলে সেখানে হচ্ছে এইভাবে দেখিয়ে দিলাম। এখন যদি এরকম হয় যে ফল্ট যে হলো, ফল্ট হওয়ার সময় হঠাৎ করে ফল্ট কারেন্ট ফ্লো করছে, হঠাৎ করে এই নিউট্রালের এই জায়গাটা ওপেন হয়ে গেছে, পুড়ে ফল্ট কারেন্টের ফলে, কারেন্টের বেশি ফলে এই নিউট্রালটা ওপেন হয়ে গেছে, যদি ওপেন হয় তাহলে কি হবে তখন? এখান থেকে কারেন্টটা এই পথে যে এখানে যে এখানে ওপেন, তাহলে তো কারেন্ট জিরো হয়ে যাচ্ছে, তাই না? এবং এটা নেটওয়ার্কে কি করে বোঝাবে দেখো, এই জায়গাটা যদি জিরো হয়, হ্যাঁ, এটা এই জায়গাটাই জিরো দেখো, এখানে যদি জিরো দেখাও, এটা যদি ওপেন হয়, তাহলে এই কারেন্টটা তো আর ফ্লো করার জায়গাই পাচ্ছে না। এই হলো বিষয়। তার মানে এখানে আমাদের দেখো যে ফাইনালি যে জিনিসটা এসে দাঁড়াচ্ছে যে আমাদের পজিটিভ একটা লাইন টু গ্রাউন্ড ফল্টে তিনটে সিকোয়েন্স কারেন্টের মান সমান, তাদের সিকোয়েন্স নেটওয়ার্ক গুলো এইভাবে ইন্টারকানেক্টেড। আর ফল্ট কারেন্টটা কোনটা? ফল্ট কারেন্ট হচ্ছে যে এইটাই ফল্ট কারেন্ট, এইটাই হচ্ছে যে কারেন্ট এখান থেকে ফ্লো করবে সেটাই ফল্ট কারেন্ট, অর্থাৎ আইএ। আইএ মানে কি? আইএ মানে কি? আইএ মানে হচ্ছে তিনটে কারেন্টের যোগফল। আইএ মানে হচ্ছে IA1 প্লাস IA2 প্লাস IA0। আর এই তিনটে কারেন্টের মানই যেহেতু সমান, অতএব 3IE1, তার মানে টোটাল ফল্ট কারেন্টটা হচ্ছে যেটা আইএফ, যেটাকে আমরা নিউট্রাল দিয়ে ফ্লো করছি, সেটাই আইএন, সেটাই ফল্ট কারেন্ট, সেটাই আইএ ফেজ কারেন্টের সঙ্গে সমান, এবং এটাই হচ্ছে 3IA1 এর সঙ্গে সমান বা 3IA0 এর সঙ্গে সমান। এটি হচ্ছে ফল্ট কারেন্ট। ঠিক আছে তো? এই জিনিসটা আমরা এখানে শেষ করি, আজকে এই লেকচারটা এই পর্যন্ত দিয়ে রাখি আর কি।